চ্যাম্পিয়ন দলের আজকে উপস্থিত আছেন সবাই খেলাতে অংশগ্রহণ করুক এবং আমরা ক্রীড়াকে সবার আগে এনে যে মাদক সন্ত্রাস এবং কিশোর গ্যাং আমাদের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলোকে আমরা উত্তরণ করতে পারবো এবং সেই লক্ষ্যে আমি বলেছি আমি কিছু করতে পারি না পারি মেয়র হিসেবে আমি অন্ততপক্ষে চট্টগ্রাম শহরে 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ ইনশাল্লাহ আমি করে দেব এবং সেই লক্ষ্যেই কিন্তু আমি কাজ করে যাচ্ছি এবং আমার যে কাজের মধ্যে আপনারা দেখবেন অনন্ত বিলম্বে আরও কিছু মাঠ আমি উদ্বোধন করব এবং আমি ক্রমান্বয়ে প্রতিটি ওয়ার্ডে এই ধরনের আমি মাঠ করে দিয়ে যাব ইনশাল্লাহ। এটা আসলে আমার অনেক দিনের একটা স্বপ্ন যে আসলে এই ইয়াং জেনারেশনকে আমরা যদি বাঁচাতে হয় তাহলে এটার কোনো বিকল্প নেই। দেখুন বিভিন্ন লেভেলে এখন টুর্নামেন্টগুলো চলছে, আমি সিজিকেএসকে বলবো যে অতি দ্রুত তারা এই যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, ফুটবল লিগ এগুলি যাতে খুব দ্রুত শুরু করে, তাতে করে যে খেলোয়াড়দের যে একটা চিন্তাভাবনা যে আমরা তাদেরকে একটা পেশার জায়গায় তাদেরকে একটা সিকিউর করা, যেটা আমাদের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রীর দেশনায়ক তারেক রহমান যেটা চিন্তাভাবনা করছেন। আপনারা তো দেখতে পাচ্ছেন দীর্ঘদিন পর স্টেডিয়ামে মুখরিত বিভিন্ন টিম এখানে প্রতিযোগিতা করছে। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা আন্ডার 18-এর মধ্যে রেখেছি একটা জিনিস এই কারণে, এবং আরেকটা সুযোগ করে দিয়েছি এখানে শুধু চট্টগ্রামের খেলোয়াড়রা খেলতে পারবে। চিটাংয়ের খেলোয়াড়রা চিটাং থেকে অতীতে যেরকম স্টার সামারের মধ্য দিয়ে বিভিন্ন জাতীয় খেলোয়াড় সৃষ্টি হয়েছিল, আমরাও চাই এই টুর্নামেন্টের মধ্য দিয়ে যদি 10 জন খেলোয়াড় যদি ঢাকায় গিয়ে জাতীয় পর্যায়ে খেলতে পারে তাহলে আমাদের এই টুর্নামেন্টের সার্থকতা। সেই ক্ষেত্রে ফুটবলেও যদি সেরকম যায়, ক্রিকেটেও যদি যায় এবং অন্যান্য যে সমস্ত ইভেন্টে খেলা হচ্ছে সেখানেও যদি 10 জন করে 5 জন করে যদি নতুন খেলোয়াড় সৃষ্টি হয় জাতীয় পর্যায়ে, তাহলে আমরা মনে করবো আমরা সার্থক হয়েছি। আমরা চাই যে আমাদের ছেলেবেলেরা, আমাদের নতুন প্রজন্ম মাঠের দিকে ফিরে আসুক, আগের মতো খেলার দিকে ফিরে আসুক। এটাই হচ্ছে আমাদের মূল চাওয়া পাওয়া।